Good morning everyone, this is Nazmul from Road Venture. Welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করতেছি হচ্ছে এখন বাজে সকাল 9:30। ডেস্টিনেশন এখন হচ্ছে গিয়ে তেজগাঁতে। চলেন যেতে যেতে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। 9:30 যেহেতু বাজে, আমার এখানে আসলে টাইম একটু শর্টই আছে, মানে একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে। একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আজকে, সেটা হচ্ছে ইয়ামাহার যে ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টারটা আর কি 3S তেজগাঁতে, সেইখানে। তো আমার সার্ভিসিংয়ের টাইম হচ্ছে সকাল 10টার দিকে নেওয়া, বাট আমি অলরেডি এখানে 9:30 বেজায় ফেলছি। তো দেখি এখানে যাইতে এখন কতক্ষণ লাগে। কাজে পড়া সরবরাহ হয়ে যেতে হবে, এছাড়া আসলে উপায় নাই। অন্য জায়গা দিয়ে যদি যেতে যাই তাহলে অনেক লেট হবে আর কি। আজকে প্রবলেম মনে হয় কোনো এসএসসি পরীক্ষা আছে, আই এম নট শিওর। আবার রাস্তা আজকে দেখতেছি যে বেশ ভালো রকম জ্যাম আছে, মানে ম্যাপে দেখছিলাম এদিক দিয়ে শর্টকাট, না একদম বনানি হয়ে যেতাম। আমি এখানে ঢুকা তো দেখি বিপদে পড়ে গেছে এদিক দিয়ে ঢুকা। আমি জানি না, আমার কাছে এখনও 15-20 মিনিট সময় আছে, এর মধ্যে পৌঁছাতে পারবো না। এর মধ্যে পৌঁছানো যাবে কি না এটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। আচ্ছা, একটু টানের উপরেই আছে, কারণ সময় নাই। যে ওই জায়গাটাতে আবার হচ্ছে অন টাইমে যাওয়া লাগে, নাহলে আবার হচ্ছে দেখা যাবে পরে বলবো ভাই সার্ভিস করবো না, একটা ঝামেলা। এই আমার একটা প্রবলেম আছে, আগে থেকে বুকিং নেওয়া লাগে। আর বুকিং না দিয়ে গেলে যেটা হচ্ছে গিয়ে, যদি স্লট ফাঁকা থাকে তাহলে ওরা সার্ভিস করবে না। আবার বুকিং যদি মিস হয়ে যায় কোনো কারণে, তাহলে নেক্সট 15 দিনের মধ্যে আর ওই সেম ইয়েতে বুকিং নেওয়া যায় না। এর একটা প্রবলেম, মানে সেম সার্ভিস সেন্টারে আর কি। সাপোজ আপনি ধরেন ইয়ামাহা 3S-এ আজকে বুকিং ছিল, আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, বাট আজকে কোনো কারণে আপনি অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন। এর নেক্সট 15 ডেজে আপনি 3S থেকে কোনো সার্ভিস নিতে পারবেন না। আপনি অন্য কোনো সার্ভিস সেন্টার থেকে নিতে পারবেন, কিন্তু 3S থেকে নিতে পারবেন না। আমি অলওয়েজ দেখা যায় যে সার্ভিসিং করি সবসময় 3S থেকেই। আবার 15 দিন পরে সার্ভিসিং দিব, সেটা চিন্তা করলাম তো আজকেই করে ফেলি। আজকে একটু হাতের কাজে দেখা গেছে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা লাগছে, রাতে ঘুম হয় নাই। তো ওই জন্য চিন্তা করলাম ঠিক আছে বের হয়ে যাই। আমি একবার প্রথমে ভাবছিলাম আজকে যাবোই না, পরে দেখলাম না, ঘুম আসছে, মানে ঘুম হইতেছে না, ঘুম এমনিতেই নষ্ট হয়ে গেছে, এই জন্য বের হয়ে পড়ছে আর কি। সময় হচ্ছে 9:47, অনেক টাইনা চলে আসছি আগারগাতে। বেশ মোটামুটি চিপা দিয়ে ভালো রকম টানছে আর কি। আর এই গাড়িটা অনেকক্ষণ ধরে রাফ চালাইতেছে, বেশ ভালো রাফ চালাইতেছে, পারলে সবার উপর দিয়ে উঠাই দিয়ে চলে যাচ্ছে। তো যেটাই বলছিলাম আর কি, ঢাকাতে আসলে শর্ট টাইমে মুভ করার জন্য বাইকের বিকল্প আসলে কিছু নাই। বাইক ছাড়া আমি এখন চিন্তা করি যে একটা সময় আমি স্কুলে না ঠিক, মানে কলেজে বলেন বা হচ্ছে ভার্সিটিতে থাকতে MBA করার সময় বাইক অনেক মানে বাইক ছাড়া তো আসলে, মানে বাইকের সময় ছিল না, বাইক ছাড়াই মুভ করা লাগছে আর কি। তো এখন তো মনে করেন বাইক আছে। আগে চিন্তা করি যে বাসে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো আমার। একটা সময় উত্তরা যেতাম অফিস করতে ধানমন্ডি থেকে, আমার হোল ডে চলে যেত। তো এর কি অবস্থা দেখি, বিজয় সরণি জ্যামস ছাড়তে কতক্ষণ লাগে। এইখান থেকে আবার মানে বিজয় সরণি আরও 2টা জ্যাম সিগন্যাল আছে, 2টা সিগন্যাল খাওয়ার পরে দেন হচ্ছে তেজগাঁতে ঢুকতে পারবো আর কি। তো আর 2টা জিনিস একটু শেয়ার করি আপনাদের সাথে। ইয়ামাহাতে যতবার সার্ভিসিং দিছি, ওদের সার্ভিস ভালো, সার্ভিস নিয়ে কোনো ডাউট নাই। যদিও মাঝে মধ্যে যেটা করে কি, প্রতিবার সার্ভিস দিলেই আমার 2-1টা জিনিস না নষ্ট করে ফেলায়। যেমন হচ্ছে আমার যে ফগ লাইটের 5 সুইচ নষ্ট হয়ে যায়, নাহলে কোনো না কোনো একটা জিনিস নষ্ট করে ফেলে। এটা একটা প্রবলেম। এটা আমি জানি না অন্য কারোর সাথে হয়েছে কি না, বাট এটা আমার সাথে সবসময় হয়। আমি প্রতিবার যখনই কোনো মানে এখানে সার্ভিসিংয়ে আসি, তখনই দেখা যায় আমার মানে 1-2টা জিনিস এরকম ড্যামেজ হয়ে যায় আর কি। তো ওকে, আমরা কথা বলতে বলতে ইয়ামাহা 3S-এ চলে আসছি। তো চলেন দেখি কী অবস্থা, এখানে আমাদের কতক্ষণ সময় লাগে।
আছে 25 দেখা যেতেছে ইন্সপেকশন আছে। ওকে, এখন সময় হচ্ছে 6:30 আর আমি অফিস থেকে বেরোইছি আমার বাইক পিক করার জন্য। 7টার মধ্যে আমার ইয়ামাহা 3S যেতে হবে সার্ভিস বাইকটা ডেলিভারি নেওয়ার জন্য। আমার বাইক আমি আজকে সকালবেলা রেখে আসছিলাম ওইখানে সার্ভিসিংয়ে। তো ইউজুয়ালি এটাই করা হয়, দেখা যায় সারাদিন আসলে বসে থাকার সময় মানে বসে থাকা পসিবল না, এই জন্য যেদিন অফিস থাকে ওই ওয়ার্কিং ডেতে বাইক দিয়ে যাই সকালবেলায়, আর বিকালবেলায় বাইক রিসিভ করার সার্ভিস টার্ভিস করে রেখে দেয়। তো আজকে আমাকে যেটা ছাড়া ফোন দিছিল ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে, আমাকে যেটা বললো যে ভাই আপনার বাইকে প্রবলেম যেটা হয়েছে আপনার ডিস্ক যেটা আর কি পিছনের চাকার যে ডিস্কটা, এই ডিস্কটা চলে গেছে বলতে যে একবারে চলে গেছে জিনিসটা তা না, জিনিসটা একটু ক্ষয় হয়ে গেছে। আপনি পরবর্তীতে ব্রেক চেঞ্জ করলে ওই ব্রেক প্যাডটা চেঞ্জ করে তখন এই ডিস্কটা চেঞ্জ করে নিন বেটার, তাহলে বেটার রেজাল্ট পাবেন। আর ক্লাচ কেবল হার্ট ছিল, এই ক্লাচ কেবলটা চেঞ্জ করা লাগবে। এছাড়া এয়ার ফিল্টার কোনো কিছুই চেঞ্জ করা লাগে না। এয়ার ফিল্টারটা আমি কয়েকদিন আগে বাইরে থেকে চেঞ্জ করে নিয়েছিলাম এমনি, সো এয়ার ফিল্টার ওকে আছে, ফ্রন্ট ব্রেক প্যাডও ওকে আছে, সো এগুলো আমার চেঞ্জ করার দরকার নাই। তো এখন দেখি কতক্ষণের মধ্যে এখানে যাওয়া যায়। আর এখানে যে অবস্থা, সব গাড়ি ঘুরাইতেছে। ওকে, আমরা চলে আসছি সার্ভিস সেন্টারে বাইক ডেলিভারি নেওয়ার জন্য। ছয়টা 50 বাজে আর বাইক ডেলিভারি নেওয়ার জন্য চলে আসছি আমি। হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টসে না, আচ্ছা ওকে। ওকে, বাইক ডেলিভারি নেওয়া হয়ে গেছে, এখন সময় বাজাচ্ছে 7টা। আজকে মাস্টার সার্ভিস দিয়েছিলাম, বিল যেটা হচ্ছে খুব একটা আসে না এবার। রহিম এই যেটা বলছিলাম আর কি, প্রত্যেকবার সার্ভিসিংয়ে দিলে যেটা আমার কোনো না কোনো একটা জিনিস নষ্ট করে ফেলে, যে হর্ন আমার একটা কাজ করতেছে একটা কাজ করতেছে না, কোনো না কোনো একটা ভেজাল হবে। প্রত্যেকবার সার্ভিস দিলে এই ঝামেলাটা আমার 3S হয়। আসলে এটা নেগেটিভ এক্সপিরিয়েন্স বলবো না পজিটিভ এক্সপিরিয়েন্স বলবো বুঝতেছি না। আজকে বেসিক্যালি ফুল মাস্টার সার্ভিস দেওয়া হয়েছে। আমি ইউজুয়ালি 10,000 কিলোমিটার পর মাস্টার সার্ভিস দিই। আর পার্টস চেঞ্জের বলতে এরকম কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই, এক্সেপ্ট হচ্ছে ক্লাচ কেবল ছাড়া আর কি। ক্লাচ কেবলটাই আমার চেঞ্জ করা লাগছে। লাস্ট 10,000 কিলোমিটারে আমার আসলে মেজর বলতে ওরকম কোনো কিছু চেঞ্জ করি নাই। 36,000 কিলোমিটার চলতেছে। 28,000 কিলোমিটারের সময় আমি টায়ার চেঞ্জ করছিলাম, এটা নিজেই করছি। আসলে টায়ার নষ্ট হয়ে গেছিলো এরকম কিছু না, টায়ার আমার মনে হয়েছে চেঞ্জ করবো এই জন্য চেঞ্জ করছি আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো বাইকে এছাড়া কোনো প্রবলেম ফেস করি না, এক্সেপ্ট ব্রেক ট্রেক ছাড়া। আর মাঝখানে আমি নিজেই এয়ার ফিল্টারটা চেঞ্জ করছিলাম। এছাড়া আসলে কোনো কিছুই আমার বাইকে চেঞ্জ করা হয় নাই। মোটামুটি সব কিছুই এখনও যেরকম আছে এরকমই চলতেছে ঠিকঠাক। আর আজকে যেটা হচ্ছে সার্ভিসিংয়ে দেওয়ার পর ওনারা বললো আপনার ক্লাচ কেবল একটু চেঞ্জ করা লাগবে, বাকি সব কিছু ওকে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার পিছনের ডিস্কটা একটু ক্ষয় হয়ে গেছে, তো আপনি নেক্সট টাইম যখন হচ্ছে করবেন নেক্সট টাইম যখন হচ্ছে বাইকটা ব্রেক প্যাড চেঞ্জ করবেন তখন এটা আপনি চেঞ্জ করে নিন। তো আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে
ওকে। আর আমার হচ্ছে ব্রেক প্যাড এরকম না যে কোনো ঝামেলা করতেছে, চেঞ্জ করা লাগবে ব্যাপারটা তা না। আমার কাছে মনে হচ্ছিলো যে ব্রেক কম ধরতেছে। আমি যখন হর্নেটটা রিভিউ করি তখনও এই সেম জিনিসটা আমি শেয়ার করছিলাম যে আসলে আমার বাইকের ব্রেক একটু কম ধরে, আর ব্রেকটা একটু সফটলি ধরে আর কি। তো এই জন্য আসলে আর মানে একটু কনফিউশনও কাজ করতেছিল। আজকে সার্ভিস করাইলাম, এই জন্য একবারে সব কিছু দেখাই নিলাম আর কি। বাকি এভরিথিং ওকে আছে। এখন লেটস সি বাইক কেমন কি চলে। আর সামনে আবার হয়তো আবার কোনো শর্ট ট্যুরে যেতে পারে। আপাতত আর কোনো মেজর ট্যুর দেওয়া হবে না এই বাইক নিয়ে, মনে হয় না। আর ইচ্ছা মানে আপাতত আর ইচ্ছা নাই সত্যি কথা মেজর কোনো ট্যুরে যাওয়ার, অ্যাটলিস্ট 1-2 মাসের মধ্যে। তো এই আর কি, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। কারণ অনেকেই ভাই ভিডিও দেখেন, আমি আবারও বলতেছি অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভাই কেউই সাবস্ক্রাইব করেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর সামনে আবার হয়তো নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসবো। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রাইড সেফ।